আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম সাইলেন্ট লেটার্স সম্পর্কে ভিডিও আপলোড করব এবং আমি এই ভিডিওতে চাচ্ছি বিস্তারিত এই সম্পর্কে আপনাদের জানাতে। এই থেকে জেড পর্যন্ত লেটারগুলো কোথায় কোথায় সাইলেন্ট থাকে সেই বিষয়ে বিস্তারিত জানাতে। তবে ভিডিও যাতে বেশি বড় না হয়ে যায় এজন্য এই ভিডিওতে থাকছে এই থেকে এই পর্যন্ত যেই লেটারগুলো সাইলেন্ট থাকে এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। ওকে, ফার্স্ট হচ্ছে এই এই কোথায় কোথায় সাইলেন্ট থাকে। এটা তখনই সাইলেন্ট থাকবে যখন আমরা দেখব কোনো ওয়ার্ড শেষ হবে ইকলি দিয়ে। বলতে পারেন ফিজিক্যালি, বেসিকলি, মিউজিক্যালি, আর্টিস্টিকলি, রোমান্টিকলি। এখানে এই লেটারটা সাইলেন্ট হয়ে গেছে। এখানে বেসিক্যালি এভাবে আমরা প্রনাউন্স করব না, প্রনাউন্স করব না, এখানে ক্লি প্রনাউন্স করব। এখানে এ সাইলেন্ট। ওকে, দ্বিতীয়ত এ আর কোথায় সাইলেন্ট থাকতে পারে, এখানে আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে ই এবং এ যখন একই সাথে থাকবে তখন এ সাউন্ড প্রনাউন্স হবে না। এখানে শুধু আমরা ই লেটারের সাউন্ডাই প্রনাউন্স করব। যেমন হেড, ব্রেড, থ্রেড। দেখব বি লেটারের আগে এম থাকবে তখন আমাদের বি লেটার সাইলেন্ট হয়ে যাবে এবং এম প্রনাউন্সড হবে। যেমন খাম, থাম, ল্যাম, প্লামার, জ্যাম, স্ক্র্যাপ, লিম্ব। আরও অনেক অনেক ওয়ার্ড আছে, তোমরা কিছু প্র্যাকটিস করে নিতে পারো এবং তাতে তোমাদের প্রোনাউন্সিয়েশন এনহ্যান্স হবে। এছাড়াও আমরা যখন দেখব বি এর পরে টি লেটার থাকবে তখন বি সাইলেন্ট হয়ে যাবে। যেরকম তোমরা বলতে পারো ডেট, ডাউট। এখন আমরা জানবো সি লেটার কোথায় কোথায় সাইলেন্ট থাকে। আচ্ছা, আমরা যখন দেখব সি লেটারের পরে কিউ অথবা কে লেটার থাকবে তখন আমাদের সি সাইলেন্ট হয়ে যাবে। যেমন আমরা বলতে পারি লক, ব্লক, ফ্ল্যাগ। এছাড়াও আরও কিছু আছে, যখন কিউ থাকবে অ্যাকনলেজ, অ্যাকুয়েজ। এছাড়াও আমরা যখন দেখব সি লেটার আগে এস লেটার আছে তখন সি প্রোনাউন্স হবে না, সি সাইলেন্ট থাকবে। যেমন সিন, সায়েন্স, সেন্ট, মাসেল, ডিসেন্ট। আরও অনেক অনেক উদাহরণ তোমরা পেয়ে যাবে। এবার আমরা জানবো ডি লেটার কোথায় প্রোনাউন্স হবে না, সাইলেন্ট থাকবে। যখন আমরা দেখব ডি লেটারের পরে জি লেটার থাকবে তখন ডি সাইলেন্ট থাকবে। যেমন জাজ, ব্যাজ, হেজ, ওয়েজ অ্যান্ড এজ। এই লেটারগুলো যদি আমরা লক্ষ্য করি দেখব ডি এবং জি একই সাথে থাকার কারণে এবং ডি এর পরে জি থাকার কারণে এখানে ডি সাইলেন্ট হয়ে গেছে। ওয়েডনেসডে, হ্যান্ডসাম, স্যান্ডউইচ, হ্যান্ডকাচিপ, এই শব্দগুলো বলতে পারো এক্সেপশনাল। তবে আমরা জানবো ই কোথায় প্রোনাউন্স হয় না। বেসিক্যালি এই হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তখন আর প্রোনাউন্স হয় না। যেমন এজ, এখানে ই প্রোনাউন্স হয়নি। ব্রেথ, ব্রিজ, চেঞ্জ, হেট, লাইক, লাভ, প্লেজার। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এবং সামনের ভিডিওতে আমরা বাকি লেটারগুলো কোথায় কোথায় প্রোনাউন্স হবে না এবং কেন হবে না এই সম্পর্কে জানতে পারবো এবং আমরা আমাদের প্রোনাউন্সিয়েশন ইনশাআল্লাহ ইমপ্রুভ করব এবং আমাদের অ্যাকসেন্টও ইনশাআল্লাহ আরও বেশি ইমপ্রুভ হবে এবং আমরা ইংরেজি শিখবো সহজ পদ্ধতিতে।